জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হল হাঁসের ডিমের রেসিপি। তোমরা কায় কায় হাঁসের ডিমের খাওয়া ভাল পান? আজি মুই যে পদ্ধতিতে রাঁধিম এই পদ্ধতি তোমরাগুলো একদিন রাঁধি খান, দেখেন অবশ্যই ভাল লাগবে। আর মোর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন। মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাওয়া যাবেন। আর আজের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে মোক অবশ্যই তোমার মতামতগুলো জানাবেন। তো দেরি না করে চলো রেসিপিটা মুই তোমারগুলো দেখে দেব। এই রেসিপিটার জন্য লাগবে মুসুরি কালার ডাল। আর মুসুরি কালার ডালগুলো মুই ধনিয়ার পাতা দিয়ে ভাল করে বাটি নিছম। আজি 6টা ডিম রাঁধিম। 6টা ডিমের জন্য মুই 3 চামচ মুসুরি কালার ডাল বাটি নিছম। আধা চামচ জিরে আর মৌরি বাটা, আর লাগবে আদা পেঁয়াজ রসুন বাটা 1 চামচ। এলা হাঁসের ডিমেগুলো ফাটে নিম। খাও যদি হাঁসের ডিমে না খান তাহলে কিন্তু চড়াই বা পোলট্রির ডিমে দিয়েও এই রেসিপিটা বানিয়ে খাবার পান। এই রেসিপিটার যদি ডালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু রেসিপিটা অত স্বাদ নাগিন নয়। মুই আজি 6টা ডিম রাঁধিম, ওই জন্য মুই 3 চামচ মুসুরি কালার ডাল ধনিয়ার পাতা দিয়ে বাটি নিছং। এলা দিম মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন, আর হলদি। এলা সবগুলো মুই ভাল করে মিক্স করে নিম। দেখো ডালের সাথে ডিমগুলো ভাল করে মিক্স করা হয়ে গেল। এলা মুই একটা কড়াইয়াত জল গরম দিম। জলগুলো অল্প কুসুম কুসুম গরম হয়েছে, এটিখানে মুই একটা স্ট্যান্ড বসে দিলাম আর একটা স্ট্যান্ডের উপরে বাটি বসে দিলাম। বাটিটাত কিন্তু মুই তেল মাখি নিছাম। এলা মিক্স করা ডিমগুলো মুই বাটিটাত ঢালি দিম। এলা এখন ঢাকনি দিয়ে বাটিটা মুই ঢাকি দিন। আর ইয়ের উপরে মুই গামলা দিয়ে আরো একবার ঢাকি দিন। আর গামলাটা উদলি দেখিম ডিমগুলো ভাল করে সিদ্ধ হচ্ছে না নাই। বগলে বগলে দেখো ডিমগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু মধ্যখান হয় নাই। যখন মধ্যখান ভাল করে সিদ্ধ হবে তখন মুই নামি নিম। এলা দেখো মধ্যখানও ভাল করে হয়েছে, এলা মুই নামি নিম। বাটিতে নামার পাছত আধা ঘন্টা খানেক ভাল করে ঠান্ডা হবার দিম। আধা ঘন্টা পরে ডিমগুলো মুই এখন থালিত করে ঢালি নিম। ডিমগুলো ভাল করে ঠান্ডা হয়েছে, এলা মুই কাটি নিম। এমন করে ডিমে রাঁধলে কিন্তু খুব স্বাদ লাগে। তোমরাগুলো একদিন বাড়ি ট্রাই করেন। আজের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করেন। আর মোর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন। দেখো ডিমগুলো কাটি নেওয়া হয়ে গেল। এলা তসলার তেল দিয়ে তেলগুলো মুই ভাল করে গরম করে নিম। তেল গরম হয়ে গেছে, এলা কাটি নেওয়া ডিমেগুলো তেলত মুই অল্প লাল লাল করে ভাজি নিম।
ডিমগুলো ভাজা হয়ে গেল এলা নামে নিম। ওই তেলতে মুই দিলাম 2টে তেজপাতা, 3টে এলাচ থেতলে নিছং আর অল্প পাঁচফোড়ন। এলা দিম কাটি রাখা আলুগুলো মুই অল্প ভাল করে ভাজা ভাজা করে নিম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এলা দিলুম স্বাদ মতো নুন, হলদি, আর দিম শুকনো মরিচের গুঁড়া, এলা দিম পেঁয়াজ আদা রসুন বাটা। আদা রসুন মুই একসাথে বাটি নিছং। মশলাগুলো ভাল করে ভাজা ভাজা করে নিম, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। এলা দিম জিরে আর মৌরি বাটা, এলা দিম অল্প গরম জল। এলা দিম ভাজি রাখা ডিমেগুলো। এলা দিম ঝোলের জল। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এলা মুই দিলাম ধনিয়ার পাতা। রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন। সে ভাবছি রে স্বাদ লে পুরি না খানে তোমার একদিন খান সে স্বাদ আছে নাই করে কমই করো।